রাজার দেশে ইউটিউব চ্যানেলে আমি সৈকত আবার একটা নতুন সেগমেন্ট নিয়ে চলে এসেছি, জিও পলিটিক্স। হুম কাল থেকে কিন্তু রাজ্য রাজনীতির সাথে সাথেও বাইরের দেশে আন্তঃরাষ্ট্রীয় যে আন্তর্দেশীয় যে পলিটিক্স, সেটা কিন্তু ভারত ওপরে। তার কারণ খুব সিম্পল। বাংলা ডান্সে একটা ওই ভাসান বাপির একটা ডায়ালগ ছিল না, ওর যে গুরুদেব, তাকে সে বলতো গুরুদেব এমনিই করে। এখন অবস্থা ঠিক তাই। দেবের মতো সেই একই ডায়ালগ কেন্দ্রীয় সরকার দিচ্ছে, বলছে আমরা এমনিই করেছি। ওই এমনি নোটাম টোটাম কী সব জারি করেছি। গুজরাটে সার্কিটকে একটু ওই সৈন্য অভ্যাস দরকার, ওই জন্য ওখানে নোটাম জারি আছে। আর দক্ষিণ পূর্ব ভারতে ভারতের আরও সৈন্যবাহিনী আরও দৃঢ়ভাবে সুরক্ষা দেবে বলে একটু সৈন্যাভ্যাস দরকার। আজ পর্যন্ত আমি কোনোদিনই শুনিনি যে দক্ষিণ পূর্ব ভারতে কখনো নোটাম টোটাম জারি করে কেউ সেনা অভ্যাস করেছে। এসব পাকিস্তানের দিকে হতো, রাজস্থানে এসব হামেশাই হয়ে থাকে। এসব দেখেছি, আন্দামানে হয়, যেহেতু আন্দামান আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেই জন্য হয়। কিন্তু এবার নাকি বাংলাদেশের ওপর হলো, সেটা নাকি এমনি। কিন্তু কোনো কিছুই এমনি হয় না, ভালোভাবে দেখলে এবং বুঝলে জানা যায়। এবং দেখাও গেছে যে জাকির নায়ক বোম্বাইয়ে জন্মগ্রহণকারী, 1965 সালে জন্মেছিলেন। ওনাকে ব্যান করা আছে, ওনার এগেন্সে রেড কর্নার নোটিশও জারি করার চেষ্টা চালিয়েছে ভারত। উনি দেশবিরোধী বিভিন্ন কাজের জন্য ওনার এগেনস্টে ভারতে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। বিদেশে জারি করার জন্য রেড কর্নার দরকার, সেটাও চেষ্টা চালাচ্ছে। উনি এর আগেও পাকিস্তান, মালয়েশিয়া এসব জায়গায় গেলেও ওনাকে বারবার কিন্তু এই নিয়ে ওই সব দেশকে সতর্ক করে দেওয়া হয়েছে। দেখা গেল জবে নোটাম জারি হয়েছে, 28শে নভেম্বর আসার কথা ছিল বাংলাদেশে, তাদের রাজনৈতিক একটা ভাষণ দেওয়ার জন্য, তাদের সামনে যে ইলেকশন আছে সেই জন্য। সেই নিয়ে কিছু বলা নেই, আসতেই পারে। কিন্তু ভারতের নোটাম জারির পর ইউনূস সরকার সেটাকে বন্ধ করে দিল, বলল না, ওনাকে দিয়ে বক্তৃতা করানো যাবে না, দেশে আনানো যাবে না। সবাই অবাক কাণ্ড, হাজার গুচ্ছ কারণ দেখালো, পুলিশ দিতে পারবে না, এই দিতে পারবে না, ওই দিতে পারবে না। সেসব ব্যাপারে আমরা যাচ্ছি না, তাদের দেশের ব্যাপার, তারা পুলিশ দেবে কি মিলিটারি